বলতেছে তুই কান্না করিস না, তোকে আমি সব ঠিক করে দিব, অনেক টাকা পাবি, তুই ঢাকায় নিয়ে যাবো তোকে। এখান থেকে কি করবি, এখানে থাকলে সমস্যা হতে পারে, আমার আম্মু আব্বু এসে ঝামেলা টামেলা বলে সারা রাত বসে সিগারেট জ্বালাইতেই থাকলাম। খাইতে পারতেছি না, মুখে ধোয়াটা চেয়ার ফালাই দিচ্ছি আর কান্না করতেছি যে আল্লাহ তুমি আমার প্রতি কি একটু দেওয়া হয় না, আমি এত পাপি। তারপর ওই মেয়েটা নিয়ে আসলো মিরপুরে, আনার পর মেয়েটা আমার সাথে সেম কাজটাই করে যেটা আমার বাবা আজ থেকে 10 বছর আগে করলো। আমি মিরপুরটাকে ফার্স্ট পাড়াতেই আমি চিনতাম না। পরে একটা আবাসিক হোটেলে মেয়েটা আমাকে নিয়ে যায়, বলে যে এখানে স্যাররা থাকে, এখানে একটা লোক তোমাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আমি আসতেছি, তুমি একটু বসো, আমি স্যারের সাথে কথা বলে আসতেছি। এর আগে করে ওই যে ম্যানেজার থাকে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমাকে রেখে চলে যায়। তো ওখান থেকে আমাকে আর বেরোতে দেয় না। পরে একজন সাংবাদিক আসে, ফার্স্ট আমাকে আমার গায়ে টাচ করে, পরে ওনার হাতে পাতে অনেক কান্নাকাটি করে। সে একজন সাংবাদিক ছিল। উনি বলতেছে এসব নাটক তোমাদের মেয়েদের নাটক দেখতে দেখতে আমার ভালো লাগে না, তুমি তো ভালো নাটক করতে পারো। সাংবাদিক আপনি বুঝলেন কিভাবে? ওনার গলায় আইডি কার্ড ছিল, তারপরে ইয়া ছিল মানে মিডিয়ার যে মাইক্রোফোন ওই কি থাকে না কথা বলে যে, হ্যাঁ মাইক্রোফোন, ওটাও ছিল হাতে। হ্যাঁ ক্যামেরা ছিল, মানে পুরো ফেসের তারা দেখলে যে মূর্খ মানুষ চিনবে যে তারা সাংবাদিক। উনি আমার সাথে একটা পর্যায়ে ফিজিক্যাল করে, আমার অনেক ব্লিডিং হয়। তারপর উনি আমার কাছে ক্ষমা চায়, আমাকে বলে আসলে আমি বুঝতে পারিনি, তোমার কথাগুলো বিশ্বাস হয় নাই, তুমি ওকে মাফ করে দাও, বাট তোমাকে আর কেউ কিছু করবো না, আমি যতদিন বাঁচবো তোমাকে দেখবো। তারপরে উনি আমার কথাগুলো শুনে, মানে আগে উনার ইচ্ছা পূরণ করে, তারপর উনি আমার কথা শুনে, তখন তো আমার বাচ্চার কোনো ইচ্ছাই থাকে না, যে শেষ পর্যন্ত আমি আমার সতীত্বটাও ধরে রাখতে পারলাম না। আমার জীবন দিয়ে আমি কি করবো, কোনো সাইডই তো আমার থাকলো না। আল্লাহর প্রতি সেদিনকে আমি শুধু কষ্ট পাইছি, এতদিন যে কষ্ট পাইছি আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু ওই দিনকে আল্লাহর প্রতি থেকে কেমন যেন আমার বিশেষটাই হয়ে গেছে। তারপরে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ম্যানেজার আমাকে অনেক বুঝাইলো যে দেখো যা হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি ব্যবসা করো, অনেক টাকা পাবা, স্বর্ণের গয়না পড়তে পারবা, দামি জামা পড়তে পারবা। মানুষের কাছে টাকা থাকলে মানুষ অনেক ভালোবাসে, কিন্তু পরপুরুষের সাথে থাকা আমার কাছে বিষের মধ্যে লাগতো, আমি পারি নাই। আমার টাকার প্রতি কোনো চাহিদাও ছিল না, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে টাকাও ছিল না, জামা কাপড়ও ছিল না, কিছু ছিল না। তারপরে উনি আমাকে বাসায় নিয়ে যায় ওই সাংবাদিকটা। একটু মাফ করবেন, একটু পজ দিচ্ছি আমি, এখানে আমার একটা কথা বলা প্রয়োজন। এই যে যারা আজকে রেডিওর এই গল্পটা শুনছেন, আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি, এই যে মাঝে মাঝে দেখেন না যে গাড়িতে করে তুলে নিয়ে যায় 8 জন 10 জন 15 জন 20 জন মেয়েকে, সবার মুখে এরকম করে মেকআপ দেওয়া, হ্যাঁ মানে, এবং কেউ ফেস পরিচয় দিতে চায় না। তারপরে আপনারা ওই যে মাঝে মাঝে ফেসবুকে ছবিগুলো ভাইরাল হয়, ভিডিওগুলো ভাইরাল হয়, একটা হোটেলের মধ্যে ঢুকছেন, সেই হোটেলে এরকম কামরার সামনে দাঁড়ায় আছে বা কি একটা অবস্থা, হ্যাঁ খুবই অসামাজিক একটা অবস্থা, এবং ওই ভিডিওগুলো দিতে পারলেই মোটামুটি পয়সা ইনকাম করা যায়, বিশাল ভাইরাল হয়ে যায়, সবাই দেখতে চায় এরা কারা দেহ ব্যবসা করে। হ্যাঁ আজকের এই স্টোরিটা একটু মনে রাখেন, এর পরের বার যখন খারাপ ব্যবহার করবেন এদের সাথে, এই যে রিপা নামের যে মেয়েটা গল্পটা বলে যাচ্ছে, থুতু যখন ফেলবেন, যখন একটা স্ল্যাং ওয়ার্ড আছে না, এটা বলে যখন গালি দেবেন, অনেক সময় নিজের বাচ্চা কাচ্চাকে অনেক সময় উল্টাপাল্টা এই ধরনের গালি দেন এদের নাম তুলে, এই গল্পটা একটু মনে রাখেন যে এই মেয়েরা আসলে কারা, কিভাবে এরা এখানে আসে, কিভাবে আসতে এরা বাধ্য হয়। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের পর থেকে এদের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, হ্যাঁ, এবং যারা সুবিধাপ্রাপ্ত তাদের অবশ্যই শিষ্টাচার বহির্ভূত আচরণ করা উচিত নয়, অন্তত এদের প্রতি। প্লিজ বলেন রিপা। তারপর ওই মেয়েটা তো 10,000 টাকা নিয়ে এসেছে, তো উনি আমার সাথে থাকার পর বলতেছে আমি আমার বউকেও পাই নাই যে ফিজিক্যাল করার সময় এরকম কিছু, ঠিক আছে। তো উনি থাকছে আর কারোর সাথে আমার করে নাই। তো উনি বললো যে তোমার মাসে কয় হাজার টাকা লাগবে, হাত খরচ কি লাগবে, তুমি কি চাকরি করবা? তো আমি ওনার সাথে কোনো কথাই বলছিস না জিদের কারণে, আমার মন চাইতেছে ওনাকে খুন করে ফেলি, বাট আমার কোনো ইয়ে ছিল না। তো সবাই মিলেই আমাকে বুঝায়, ম্যানেজার, ওনার সাথে আরও ওনার 2টো ফ্রেন্ড ছিল, সবাই অনেক বুঝে আমার জন্য ওষুধ নিয়ে আসে, আমাকে খাবার নিয়ে আসে, বলে রিপা দেখো সবাই এরকম মিথ্যা কথা বলে তো, আর সবাই এখানে কান্নাকাটি করে, এই করে সেই করে, আর এই জায়গায় আসে এই জায়গাটা চিনে না, এরকম হইতে পারে বলো? তুমি একটা হোটেলে আসছো, তুমি বলতেছো তুমি এটা চিনোই নেই, এটা কি হয়? তো এর জন্যই তোমার সাথে রাব বিয়েটা করা, ঠিক আছে, নাহলে তোমার সাথে আমি রাব বিয়ে করতাম না, এত হতো না। বাট তুমি যে মানে করছো তাতে মনে হয়েছে যে তুমি এরকম না, তুমি মনে বাজে মেয়ে, ঠিক আছে। তখন আমি ভালো করে চলতেও পারতাম না, এখনো তো পারি না, আমি তো স্মার্ট হয়ে চলতে পারি না। তো বলতেছে যে তোমার সব কিছু দায়িত্ব আমি নিলাম, সমস্যা নেই। পরে উনি আমাকে 10 নম্বর ম্যাপটেক্স একটা গার্মেন্টসে ঢুকাই দিল, ওখানে আমার 6,500 টাকা স্যালারি ধরলো।